আপনারা বলবেন ইহুদিরা ফ্যানের বাতাস খাইতেছে, আমরাও তো খাইতেছি। ইহুদিরা ভাত খা, আমরাও তো খাই। ইহুদিরা কি করে মাছ খা, আমরাও খাই। তাহলে তো ইহুদিদের সাথে মিলে গেলাম। এটা কোনো দিনের কোনো কাজ না, এটা কোনো ঈমানের কোনো কাজ না। এটা কি আমার জীবন চালানোর জন্য কাজ, এটা হচ্ছে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু ইসলামের কাজের মধ্যে, আল্লাহ তাআলার কাজের মধ্যে, দিনের কাজের মধ্যে কোনো ইহুদি নাসারাদের সাথে মিলতে পারবে। অর্থাৎ খাওয়া এটা হলো আমার নিজের প্রয়োজন, আমার ফ্যানের বাতাস খাওয়া এটা হলো আমার নিজের প্রয়োজন। এটার সাথে ইহুদিদের সাথে মিলছে, আর ইসলামের সাথে মিলার পার্থক্য আছে। ইসলাম ধর্ম হলো এমন এক ধর্ম, আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ বানাইছি এবং এই ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য, আমাদের নবীর উম্মতের জন্য ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ করে দিয়েছেন, তাহলে এই ধর্মের মধ্যে অন্য কোনো ধর্মকে অনুসরণ করা যাবে না। তাহলে বোঝা গেল কি আমার জীবন জিন্দিগির মধ্যে ইহুদিদের সাথে মিলতে পারে, নাসারার সাথে মিলতে পারে, হিন্দুর সাথে মিলতে পারে, কিন্তু ইসলামের যখন বিধিবিধান মানবো, আল্লাহ তাআলার দিন মানবো, তখন হিন্দুর সাথে মিলতে পারবে না, তখন ইহুদিদের সাথে মিলতে পারবে না, তখন খ্রিস্টানের সাথে মিলতে পারবে না। একমাত্র শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, ইসলাম অনুযায়ী চলবে। আশুরার দিন দুইটা আমল দিছে, একটা আমল হলো রোজা রাখা, আরেকটা আমল হলো আল্লাহ তাআলার কাছে তওবা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম যেভাবে চলতে বলে, আল্লাহর রাসূল যেভাবে চলতে বলে সেভাবে চলার তৌফিক দান করুন। আরেকটা বিষয় হলো যে আমরা এই আশুরাকে কেন্দ্র করে বা মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে যদি কোনো আমল বাড়ায়, আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে কোনো আমল বাড়ায় তাহলে কি হবে। আমি বলছিলাম পানি আপনার জীবন, যদি এটাকে কি হয় একটু বাইরে যা আপনার ঘরের মধ্যে উঠে, তাদের কিন্তু এটা মৃত্যুর কারণ। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি এই আশুরাকে কেন্দ্র করে অন্য কোনো আমল বলা বাড়ায়, যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, তাহলে এটাই কি হবে, আপনার ঈমান হারার কারণ হবে। এই জন্য সতর্ক। আমরা আশুরা, আমরা রসুলকে মহব্বত করি, রসুলের অনুসরণ করি, রসুলকে মহব্বত করবো কোরআন হাদিসের ভিত্তিতে, আমরা আল্লাহ তাআলার বিধান মানব কোরআন হাদিসের ভিত্তিতে, আমরা দুনিয়া চলবো কোরআন হাদিসের ভিত্তিতে। যখন আমাদের জীবন যাপন করবো কোরআন হাদিসের ভিত্তিতে, রসুলকে মহব্বত করবো কোরআন হাদিসের ভিত্তিতে, আল্লাহ তাআলার বিধান মানব কোরআন হাদিসের ভিত্তিতে, তাহলে আশা করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময় আমার জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতের আশা করতে পারবো। আর যদি আমি কোরআন হাদিসের ভিত্তিতে কোনো আমল না করি, কোরআন হাদিসের ভিত্তিতে আমি আশুরার দিন রোজা না রাখি, কোরআন হাদিসের ভিত্তিতে যদি আমরা আশুরার দিন কি না করি, আল্লাহ তাআলার কাছে তওবা না করি, মন করা কোনো আমল করি, যে আমরা মানুষকে খুশি করার জন্য কোনো আমল করি বা একটা জাঁকজমকভাবে একটা আমল করি, তাহলে এর বিনিময়ে আপনি জান্নাত পাওয়ার আশা করতে পারেন। এই আমলের বিনিময় জান্নাত পাওয়ার আশা করতে পারেন না, কারণ আপনি যে আমলটা করছেন এটা তো কোরআন হাদিসের ভিত্তিতে না। আর কোরআন হাদিসের ভিত্তিতে আমল ছাড়া আপনার মন গড়া আমল করে কখনো জান্নাতে যাওয়া সম্ভব না।